জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, আবু বকরের কোনো দোষ নাই রে পয়গম্বর। আবু বকর তো চর মেরেছে আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে। ও পয়গম্বর, ইহুদি আমার আল্লাহ তাআলাকে গালি দিছে, এজন্য আবু বকর চর মারছে। আমার রাসূল ডাকিয়ে বলে, এই ইহুদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে আর পা বাড়াইবা না, পা বাড়াইবা না। কেন? আপনি তো চর মারতে বললেন। বলে, আমার আল্লাহ সাক্ষী পাঠিয়ে দিছে, আমার আল্লাহ নিজে সাক্ষী, তুমি যে আমার আল্লাহরে গালি দিছো। ইন্নাল্লাহ রাব্বি, নিশ্চয়ই আমার রব, ও রব্বুকুম, তোমাদের রব, ফা'বুদুহু, এবং তার ইবাদত করো। হাযিহি লা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সব পথগুলো দেখিয়েছেন, ওই আল্লাহ তাআলার গোলামি করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু বকর, আপনি সত্য কথা বলেছেন। এই আবু বকরকে তখন আমার নবী এই সিদ্দিক টাইটেলটা লাগিয়ে দেয়। কেন না আবু বকর কে সেই কথা আমার পয়গম্বর বলেছেন, ওই কথাকে বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের হুকুমে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক টাইটেল লাগিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে ইহুদি হযরত আল্লাহ তাআলাকে গালি দেয়। এই গালি দেওয়ার আওয়াজটা যখন আবু বকর সিদ্দিক শুনতে পায়, এই সাহাবী কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পথিমধ্যে একজন ইহুদি আমার নবীকে গালি দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয়। এই গালিটা শোনা মাত্র হযরত আবু বকর সাথে সাথে একটা চর লাগিয়ে দিলেন ইহুদির গালে। ইহুদির গালে চর লাগিয়ে দেওয়ার পর ইহুদি আমার নবীর কাছে এসে বিচার দায়ের করল, এ মুসলমানের নবী, আবু বকরের নবী, আপনার আবু বকর আমাকে চর লাগিয়েছে, আমাকে কেন আপনার আবু বকর মারল? আমার নবী বলে, তুমি কি এমন দোষ করেছো যে তোমাকে আবু বকর মারছে? বলে, আমি কোনো দোষ করি নাই, আমাকে শুধু শুধু চর মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, না না, আবু বকর এমন মানুষ নয়, এমন মানুষ নয় যে একজন ইহুদির গালে তার হাতটা শুধু শুধু লাগবে। আমার আবু বকর এমন মানুষ নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ইহুদি, আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকলেন, ডাকার পর আবু বকর নবীর দরবারে হাজির হয়। ইহুদি আমার নবীর দরবারে হাজির হয়। তারপর বললেন, আবু বকর ঘটনা কি ঘটেছে আপনি বলেন। ইহুদির কথা বললেন, ও পয়গম্বর, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, হাঁটার পথিমধ্যে রাখলাম ইহুদি আল্লাহ তাআলাকে গালি দেয়, আপনাকে গালি দেয়। গালিটা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, এজন্য আমি তার চরে কি, তার গালে কি করলাম, চর লাগিয়ে দিলাম। হযরত আবু বকর এই কথা বলার পর ইহুদি বলতেছে, না 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 পয়গম্বর, না না, মিথ্যা কথা বলতেছে আবু বকর, মিথ্যা কথা বলতেছে। আমি আপনাকেও গালি দিই নাই, আল্লাহকেও গালি দেই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, না, ইহুদি মিথ্যা কথা বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি, তোমার কি সাক্ষী আছে যে তোমার গালে আবু বকর চর মেরেছে? বলে, হ্যাঁ পয়গম্বর, আমার সাক্ষী আছে। একজন ইহুদিকে আনলেন, আনার পর বলে, হ্যাঁ আমি সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আবু বকর, আপনার তো কোনো সাক্ষী নাই, ইহুদির তো সাক্ষী আছে, আপনার কোনো সাক্ষী নাই।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাক্ষী হলো আমার আল্লাহ তাআলা, আর কেউ আমার সাক্ষী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, এখন তো আমার সামনে তো নগদ প্রমাণ দেখান লাগবে, নচেত আমি কি করতে পারবো না, বিচার করতে পারবো না। তোমার যদি জমিনে কেউ যদি সাক্ষী থাকে বলো, বলে একমাত্র জানে আমার আল্লাহ, তাছাড়া আর কেউ জানে না। ইহুদি কি করলো, ও পয়গম্বর তাকাইয়া দেখেন আপনার আবু বকরের কি নাই, সাক্ষী নাই। নবী রাহমাতুল লিল আলামিন চাইলেন, না না না, এখন তো যদি সব বিচার করতে যাই, এখন যদি কি করতে যাই, বিচার যদি করতে যাই, তাহলে আবু বকরকে কি করা লাগবে, চর মারা লাগবে। কেননা আবু বকর তো ইহুদিকে চর মারলো, এখন ইহুদি বিচার নেবে কাকে, আবু বকরকে মেরে। এখন ইহুদিকে বললেন, এ ইহুদি, যাও যাও তুমি আবু বকরকে কি করো, চর মেরে দাও, তোমাকেও তো চর মেরেছে। পয়গম্বর আমার এই কথা বলে আল্লাহ তাআলার দিকে তাকাইয়া রইলেন, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রইলেন। ও আল্লাহ, একমাত্র আপনি জানেন, আর পৃথিবীতে কেউ জানে না, আর তো কেউ দেখে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, চুপ করে দাঁড়াইয়া রইলেন। ইহুদি সামনের দিকে রওনা দেয়, আবু বকরকে চর মারবে। আমার নবী চায় না যে আমার নবীর একজন সাহাবী আবু বকর, এই আবু বকরের গালে কি ইহুদি চর মারবে, এটা আমার নবীও চায় না, নবীও চায় না, আমার আল্লাহ তো চাই না। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা আমি সাক্ষী রইলাম, আবু বকর যে চর মারছে এবং ইহুদি যে আমাকে গালি দিছে, এটা একমাত্র আমিই তো জানি। হে জিবরাইল, তুমি যাও গিয়ে আবু বকরকে বলো, আমার নবীকে বলো যে আমার আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আমার আল্লাহ সাক্ষী থেকে আমি জিবরাইলকে পাঠাইয়া দিছি, আবু বকরের কোনো দোষ নাই। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, আবু বকরের কোনো দোষ নাই রে পয়গম্বর। চর মেরেছে আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে। ও পয়গম্বর, ইহুদি আমার আল্লাহ তাআলাকে গালি দিছে, এজন্য আবু বকর চর মারছে। আমার রাসূল ডাকিয়া বলে, এই ইহুদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে আর পা বাড়াইবা না। কেন, আপনি তো চর মারতে বললেন। বলে, আমার আল্লাহ সাক্ষী পাঠিয়ে দিছে, আমার আল্লাহ নিজে সাক্ষী, তুমি যে আমার আল্লাহরে গালি দিছো। এই আবু বকর সিদ্দিক দেখেন, তখন আমার আল্লাহ তাআলা লাগিয়ে দেয় বাজারের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, কাপড় ব্যবসায়ী ছিল আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাজারে, মক্কা বাজারে কি ছিল, একটা দোকান ছিল, দোকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করত। এক মহিলা এসে আবু বকরকে বলে, আবু বকর, আপনার দোকান থেকে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু আমার কাপড় পছন্দ হয় নাই। তাও কতদিন পর, এক সপ্তাহ পরে কাপড়টা নিয়ে আসলো। একদিন পর যদি আসে বা কিছুক্ষণ পর যদি আসে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এক সপ্তাহ পরে আসলো আর বলে, আবু বকর, আপনার দোকানের আমি কাপড় নিয়েছি, কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় আপনি ফেরত নেন। কয়দিন পর? এক সপ্তাহ পরে তারপর কাপড় নিয়ে আসতে বলে, আপনার কাপড় কি হয় না, আমার পছন্দ হয় না, আপনার কাপড় ফেরত নেন, আমাকে টাকা দিয়ে দেন। আপনি আমি হলে দিতাম, হ্যাঁ, আপনি আমি হলে দিতাম। দোকান থেকে বের হলে কিছুক্ষণ পরে আসলে কি হবে না, কোনো ফেরত হবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে মা, আপনি কাপড়টা দিয়ে দেন, আপনার টাকা নিয়ে নেন। কেন? আবু বকর তো এই ভয় করতো, আমার আল্লাহ তাআলা জানি না হাসরের ময়দানে এই মহিলার কাপড়ের কারণে আমাকে কাঠ গড়ায় দাঁড় করাতে হয়।
এই কাপড়ের বিনিময়ে না জানি আমার আল্লাহ আমাকে কাঠ গড়ায় দাঁড় করা দেয়। এই জন্য আবু বকর তো মাওলার হুকুমকে কি করতো? পালন করতো। আল্লাহ তাআলাকে ভয় করতো, জাহান্নামের আগুনকে ভয় করতো, সব কিছু ভয় করার কারণে এজন্য আবু বকর কি করলো? মা আপনি টাকা দেন, আপনি কাপড় নিয়ে নেন। এজন্যই তো আমার আল্লাহ তাআলা আবু বকরকে সিদ্দিক টাইটেল লাগিয়ে দিয়েছে। রে বাবা, এই আবু বকরের পাওয়ার কত জানোনি? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কত? এই জমিনের ভিতরে আমার আল্লাহ যত মানুষ পাঠাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদতের কত দাম। এক রাত্রের ইবাদতের যে পরিমাণ দাম সমস্ত সাহাবায়ে কেরামের ইবাদত এবং এই গোটা উম্মতের ইবাদত, সব ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকর সিদ্দিকের এক রাত্রের ইবাদতকে এক পাল্লায় রাখা হবে, তারপর সমস্ত মানুষ সমস্ত সাহাবায়ে কেরামের ইবাদত যদি এক পাল্লায় রাখো, আবু বকরের এক রাত্রের ইবাদতের কি হবে? পাল্লা ভারী হয়ে যাবে। কি এমন ইবাদত করছে যে এক রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দাম, আর গোটা উম্মত যদি কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, সমস্ত সাহাবায়ে কেরামের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, এই গোটা উম্মতের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকরের যদি এক রাতের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে ওই এক পাল্লা ভারী হয়ে যাবে, তার পাল্লা ভারী হবে, এই গোটা উম্মতের কি হবে না? পাল্লা ভারী হবে না। এমন কি ইবাদত করলো যে আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়ে এক রাতে সব দিয়ে দিয়েছে? তারাও তো মানুষ ছিল। তারা মানুষ ছিল না? তারা নবী ছিল? হ্যাঁ, আপনার আমার মতো তারা মানুষ ছিল না নবী ছিল? বলেন, কি এমন ইবাদত করলো? হিজরতের রাত্রের যে ইবাদতের দাম, রাসূলের সাথে যে হিজরত করেছে ওই রাত্রের যে পরিমাণ দাম, কিয়ামত পর্যন্ত এই সমস্ত ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তার মতো কি হবে না? দাম হবে না। এই তো মানুষ অসুস্থ, তারপরে আরো বক্স ভালো না, কেমন সাউন্ডই ভালো দিতেছ না, কথা বলতে অনেক কষ্ট। এজন্য আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবে না। সবাই ইচ্ছা করলো জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তাআলা যদি কি না করে? ইহসান না করে, দয়া না করে। এই যে মসজিদে ঢোকার পর আল্লাহ তাআলাকে তো বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ওই ইবাদত করি এবং আপনার ওই কাছে সাহায্য চাই। মসজিদে ঢুকি তো ওই কথাটাই আপনি নামাজে দাঁড়াইয়ে তো আল্লাহ তাআলাকে বললেন, ওই কথা বললেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার ওই কাছে সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর যখন মসজিদ থেকে বাইরে বের হবেন, তখনই কি হবে? কথাটা উল্টা হয়ে যাবে। কেমনে? মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনি বলবেন কি জানেন? সুদের দিকে দৌড়াবেন, হারামের দিকে দৌড়াবেন, মানুষকে ঠকানোর জন্য দৌড়াবেন। আপনি যে আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমরা আপনার ওই কাছে সাহায্য চাই, আপনার ওই ইবাদত করি, কই মসজিদ থেকে বের হওয়ার পর তো আল্লাহ তাআলাকে যে কথাটা বললেন এটা তো উল্টো হয়ে গেল না? যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, তারা ইবাদত করার মতোই করেছে, তারা জান্নাত দুনিয়া থেকেই নিয়ে গেছে কামিয়ে। আর আপনি আমি যত ইবাদত করি না কেন, মসজিদ থেকে বের হওয়ার পর আপনার আমার কথা কি হয়ে যায়? দুই হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে আপনি যা বলেন, বলার পর বের হয়ে আবার আল্লাহকে যে ওয়াদা দিয়েছে, আল্লাহ তোমার ওয়াদা আমি নিলাম, আবার আমার কথা আমি আগের মতো কি করলাম? আগের কাজ অনুযায়ী আমি চলাফেরা করলাম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে যখন আবু বকরকে বললেন
একমাত্র আবু বকর, সর্বপ্রথম আবু বকর বিশ্বাস করেছে, দ্বিতীয় আর কোনো কেউ বিশ্বাস করে না যে আমি মেরাজ করেছি, আমি মেরাজ থেকে এসেছি। কেউ বিশ্বাস করে না, একমাত্র একজনই বিশ্বাস করছে, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপরে রাখছেন কত ইজ্জত, কত সম্মান। দেখেন না, কিয়ামত পর্যন্ত এদের নাম মানুষ নিতেই থাকবে, নিতেই থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানেও তাদের নাম নিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা তাদের নামের উসিলায় মাফ করে দিবেন। হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা তাদের নামের উসিলায় মাফ করে জাহান্নামী মানুষকে জান্নাতে ঢুকায়া দিবেন। তাদের নাম কি শুধু দুনিয়ায় থাকবে? পরকালেও তো থাকবে। তারা তো বাদশা, দুনিয়ায় ছিল, পরকালের বাদশা ছিল। এরা ছিল সাধারণ কাপড়ের দোকানদার ছিল। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাইয়ে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটি কোটি টাকার মালিক ছিল নাকি? এক বেলা যদি খাইতো, দুই বেলা না খায়া থাকতো, দুই বেলা খাইলে পাঁচ বেলা না খায়া থাকতো। এই ব্যক্তি ছিল দিনমজুর। মানুষের বাসায়, মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে তারপর কাজ করে, কাজ তালাশ করে তারপর খাইতো, কাজ করে তারপর খাবার আনতো। আর আপনি আমি, টাকা আল্লাহ অভাব দেয় না, একবেলা খাবার কোনো অভাব নাই। এখন কি এমন কোন মানুষ আছে নাকি যে তার বাসায় খাবার নাই? আছে নাকি বলেন? হ্যাঁ, আছে। সবার বাসায় খাবার, এমন মানুষ আছে পুরো এক বছরের খোরাকি তার কাছে আছে। কিন্তু এই ব্যক্তিগুলো দুপুরে যদি খাইতো, রাত্রে কি খাইবে টেনশন ছিল না। রাত্রে কি খাইবো, তাদের খাবারও থাকতো না ঘরে, যে রাত্রে কি খাইবো। রাত্র খাইলে পরের দিন বলতে পারতো না সকালে কি খাইবে। আর আপনি আমি দুপুরে খাইলে হিসাব করি রাত্রেবেলা কি দিয়ে ভাত খাবো, আবার রাত্রেবেলা বলি সকালবেলা কালকে কি দিয়ে খানা খাইবো, কালকে দুপুরে কি খাবো, রাত্রে খাবো, হিসাব করতেই থাকি, করতেই থাকি। কিন্তু তারা ছিল রবকে নিয়ে ছিল বিধায়, এজন্য কি করা লাগতো না, কোনো টেনশন করা লাগতো না। আল্লাহ তাআলাকে নিয়ে থাকার কারণে কোনো খাবারের তো কোনো টেনশন তো দূরের কথা, কিচ্ছু নিয়ে কোনো টেনশনে থাকতো না। কোনো বিপদে পড়লেই নামাজে দাঁড়ায় যেত, সালাতুল হাজত নামাজ আদায় করতো, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসতো। যখন যা প্রয়োজন সালাতুল হাজতে দাঁড়ায় যাইতো, আল্লাহর কাছে দোয়া করতো সাথে সাথে। আর আপনি আমি নামাজ পড়ে দোয়া করলে নামাজই কবুল হয় না, আল্লাহ কি দিব? নামাজই কবুল হয় না, আল্লাহ কি দিব? নামাজ পড়তে আসি কিভাবে জানেন? শ্বশুর বাড়ি যায়, আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবিটা পরে উঠা সুন্দর মতো ভাঁজ করে ইস্তারি করে আতর মেখে তারপর শ্বশুর বাড়ি যায়, জামাই বাড়ি যায়। আর মসজিদে নামাজ পড়তে আসে খালি গায়ে, সিরা গেঞ্জি গায়ে দিয়ে, টুপি সুন্দরটা কি করে সুন্দর মতো ভাঁজ করে তারপর থুয়া দেয় ট্যাঙ্গের ভিতরে। ভালো জামাটা কি করে সুন্দর মতো ভাঁজ করে ট্যাঙ্গের ভিতরে রাইখে দেয়। এই আল্লাহ তাআলা ছাড়া কি আর দ্বিতীয় কোন সম্মানিত ব্যক্তি আছে নাকি দুনিয়ায়? আছে নাকি বলেন? এই আল্লাহ তাআলার সামনে দাঁড়াই কি গায়ে দিয়ে খালি গায়ে এসে দেখি অনেকে নামাজ পড়ে। তোমার গরম বেশি লাগে, এখানে তুমি এসে নামাজ পড়ো, এই জন্য তোমার গরম বেশি লাগে। যখন তুমি গরমের ভিতরে রাস্তাঘাটে বা এমন একটা বিপদে পড়ছো, যাইতেছো যে যাওয়াই লাগবে ওখানে, এখন তুমি ভালো পোশাক না পরে তো এই গরমের ভিতরে তুমি কেমনে যাও? হ্যাঁ, ওখানে মানুষ কি করবে? লজ্জা দিবে, শরম দিবে, এই জন্য তুমি মানুষের জন্য পড়ছো পোশাক। ওই পোশাক পরা হারাম সম্পূর্ণ। ওই পোশাক পরা লোকনাকে ওই পোশাক জাহান্নামে নিতে পারে, হারাম। যেই পোশাক পরে শরীরের ভিতরে কি আসবে? অহংকার, দেমাগটা আসবে, ওই পোশাক পরা হারাম। যেই পোশাক পরে মানুষের শরীরে কি আসবে? ভাব জিনিসটা পয়দা হবে, ওই জিনিসটা পরা হারাম। খুব কষ্ট লাগে যে মসজিদে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে থিলা তুলা পরা, মানে কি বাজে একেবারে দেখতে। একটা টুপি মাথায় দেয়, আবার দেখিয়েছে তারপর মসজিদে দাঁড়ায় বুঝায় ঠেহা নামাজ পড়ছিস, ঠেকা নামাজ পড়ছিস। আল্লাহ বুঝি আমাদের কাছে ঠেকা আছে না?
আমরা মনে করি এটাই যে আল্লাহ তাআলা যে আমাদের কাছে ঠেকা আছে, এজন্য আমরা কি করতেছি, ওই রকম নামাজ পড়তেছি। আল্লাহ তো বাদশার বাদশাহ, এই বাদশার দরবারে আসতে হলে ভালো পোশাক পরে তারপরে বাদশার সামনে দাঁড়াইতে হবে। হযরত রাবিয়া রাসি, এই মহিলা তো এমন ছিল যে যখন নামাজে দাঁড়াইতো, নামাজে দাঁড়ানোর সময় নতুন যত পোশাক ছিল ওই পোশাকগুলো পরিধান করে তারপর নামাজে দাঁড়াইতো। তাকে প্রশ্ন করা হয়, আপনি যে এত দামি দামি পোশাক পরে যে নামাজে দাঁড়ান কারণটা কি? বাদশার দরবারে দাঁড়াইলে বাদশার কাছে যেতে হলে দামি পোশাকই পরতে হয়, নরমাল পোশাক দিয়ে বাদশার সামনে যাওয়া যায় না। এজন্য যে আলোচনা ছিল, দেখেন তারা কিন্তু সাহাবায়ে কেরাম এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছেন, এত পরিমাণ প্রিয় হয়ে গেছেন, শুধু একটা কথা বলার কারণে, একটা কথাকে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং পরকালে উভয় জাহানে তাকে এত পরিমাণে সম্মান দান করেছেন, তার মতো আর কোনো সম্মানিত ব্যক্তি নাই। খালি বলছে, আবু বকর আমি তো মেরাজ করে আসছি, এখন কি আপনাকে বিশ্বাস করেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি, আপনি যেতে পারেন। আর সমস্ত সাহাবা এখন সমস্ত মানুষ কি করছে? অস্বীকার করেছে, এটা কোনোদিনও সম্ভব না, আসমানের উপরে যাওয়া। বাবারে বাবা, আপনাকে আমাকে যদি এসে বলতো, আপনি আমি বিশ্বাস করতাম নাকি? কথা কথা বিশ্বাস করতাম, কইতাম যে গাজা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই কথা বলতাম আপনি আমি। এজন্যই আল্লাহ তাআলা ওই সময় আপনাকে আমাকে পাঠায় না। যদি পাঠাইতো ওই সময় আপনি আমি মুসলমান হয়ে কবরে যাইতে পারতাম না, ঈমান থাকতো না। আল্লাহ তাআলা যা করে উম্মতের জন্য, তার বান্দার জন্য যেটা করে আল্লাহ তাআলা হিসাব করে তারপর কাজ করে। বান্দাকে কিভাবে চালাইলে বান্দা ভালো চলবে, কোন সময় পাঠাইলে বান্দা শান্তিতে থাকবে, ওই হিসাব করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে। এজন্য যখনই ইসলামের কথা শুনবো, এখন তো বর্তমানে এই ভারতে শুনলাম নাকি নবীকে নিয়ে আবার কটূক্তি চলতেছে, নবীকে গালি দিতেছে। মানে মানুষগুলো এত বড় বেহায়া, এত বড় বেরাসা, ওদের মাথায় কি আল্লাহ তাআলা বুদ্ধি দেয় নাই নাকি আকল দেয় না জানি না। এই মহামানবকে নিয়ে ওরা কটূক্তি করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে, সকল বলে আমিন। যারা নবীকে গালি দেয় আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দেয়, সকল বলে আমিন। ওদের গোষ্ঠী শুদ্ধ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। কেননা যারা নবীকে গালি দেয় ওরা দুনিয়াতে থাকার উপযুক্ত না, ওরাই জমিনের উপরে থাকাই উপযুক্ত না। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই যে ইসলামের বাণীগুলো, যখনই আপনি যে কথাগুলো শুনবেন ওই কথাগুলো মানার চেষ্টা করবেন, আসলে আদর্শের দিকে তাকাই, যখনই তার আদর্শ যেই কথাগুলো শুনবেন মানার চেষ্টা করবেন, যখনই কোরআনের কোনো কথা শুনবেন তখনই মানার কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের কথাগুলো মানার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন।